বাংলাদেশ ও পাকিস্তান সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে এই নিষেধাজ্ঞা পর্যটক, ব্যবসা কিংবা অন্যান্য অস্থায়ী বা নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ ভ্রমণ, বাণিজ্য বা স্বল্পমেয়াদী কাজে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুকদের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা কল্যাণ সুবিধার উপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি, মূলত সেসব দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ধন্যবাদ। আপনারা দেখেছেন ৭৫টা দেশের উপর নিষেধাজ্ঞা বলতে এরকম না, স্থগিত করা হয়েছে ইমিগ্রেশন ভিসা, যাদের এই 21 জানুয়ারি 2026 অথবা তার পরে যাদের ইন্টারভিউ ডেট ছিল বা আসার সম্ভাবনা ছিল, তাদের এই ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কারণ হচ্ছে আমেরিকায় এসে এই সব দেশের লোকগুলা যারা অতীতে ইমিগ্রেন্ট হয়ে এসেছে, যাদেরকে স্পন্সর করে নিয়ে এসেছে ফ্যামিলি ভিসা অথবা এমপ্লয়মেন্ট ভিসা, তারা এখানে আসার পরে সরকারের উপর বোঝা হয়েছিল, মানে আর্থিক সহায়তা নিয়েছে যেটা তারা নেওয়ার যোগ্যতা ছিল না। হয়তো মিথ্যা বলে নিয়েছে অথবা বৈধভাবে নিয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে যদি কেউ কাউকে স্পন্সর করে, সে একটা নির্দিষ্ট বছর পর্যন্ত, 5 বছর বা 10 বছর পর্যন্ত তাকে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব নিতে হয়। এটা আমরা I-864 অব্লিগেশন দেওয়া থাকে। কিন্তু দেখা যাচ্ছে এইসব দেশের লোকগুলো আমেরিকা আসার পরে, গ্রিন কার্ড পাওয়ার পরে তারা সরকারি সাহায্যের উপর নির্ভর করে। এখন বর্তমান প্রশাসন এগুলা তদন্ত করছে, আসলে অতীতে যারা নিয়েছিল সুবিধা তারা সঠিকভাবে নিয়েছে কিনা, এবং ভবিষ্যতে যারা ইমিগ্রেন্ট ভিসায় আসবে তারা কতটুকু ঝুঁকির মধ্যে আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের যে বয়সের কারণ এবং তাদের যে কোনো স্কিল আছে কিনা, ওইসব বিষয়ের পূর্ববর্তী অবস্থান, ফিউচার তারা অ্যাসেসমেন্ট করবে। আসলে তারা কি এই দেশে এসে সরকারের উপর বোঝা হবে কিনা, এটা নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে ভিসা ইস্যু করা শুরু করবে। তবে এটা সাময়িক স্থগিত, এটা কোনো একেবারে বন্ধ হয় না বা বাতিল হয় নাই। আরো উল্লেখ্য যে এখানে আপনারা অতীতে দেখেছেন গত সপ্তাহে তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যে ভিসা বন্ড শুরু হয়েছে, এটা 21 তারিখ থেকে শুরু হবে, জানুয়ারি 21, 2026 থেকে শুরু হবে। তবে এটা সবার জন্য প্রযোজ্য না, অনেকেই বন্ড ছাড়াও ভিসা পাবে যদি তাদের সামাজিক অবস্থান, আর্থিক সচলতা থাকে, তাদের দেশে যাওয়ার মতো কোনো সুযোগ থাকে, দেশে আসবে কোনো গ্যারান্টি দিতে পারে, সরকার বুঝলে পরে তাকে ভিসা ইস্যু করবে। আবার যাদেরটা নিশ্চিত হতে পারবে না তাদের জন্য ভিসা বন্ড ইস্যু ভিসা বন্ডের জন্য দিতে হবে। এটা আবার সরকারি সংস্থাতে পে করতে হবে, কাউকে ব্যক্তিগত বা নগদ টাকা না। pay.gov এ যে যদি ভিসা অফিসার যখন বলবে তখনই দিতে হবে। সবার জন্য প্রযোজ্য না, এবং অনেকের জন্য হয়তো ম্যাক্সিমাম প্রযোজ্য হতে পারে। আপনার সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশিদের উপর কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশিরা লক্ষ লক্ষ লোক যারা বিভিন্ন ক্যাটাগরিতে, কিছু ক্যাটাগরি ইমিডিয়েট ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি আছে একটু বিলম্বিত ক্যাটাগরি। কোন ক্যাটাগরিতে 1 বছরের ভিসা হয়, কোন ক্যাটাগরিতে 3 বছর, 5 বছর, এমনকি 15 বছর অপেক্ষা করতে হয়। যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর অপেক্ষা করছে। আমি 20 ইয়ার্স যাবত আমেরিকাতে ল প্র্যাকটিস করি, আমি দেখেছি মানুষের দুর্ভোগ কিরকম, কিভাবে তারা এই দেশে আসার জন্য উদ্বেগ আছে এবং দিনের পর দিন তারা কল করে। তো তাদের জন্য একটা খুবই হতাশাজনক খবর। তবে তাদেরকে আমরা অনুরোধ করবো, ভেঙে পড়বেন না। আমরা অতীতে দেখেছি এই পজ গুলা ছিল, পরে আবার চালু হয়েছে, কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনার ফিউচার ভিসা আসতে বা আপনার কষ্ট হয়। এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব, আপনারা একটা স্কিল নিয়ে আসবেন আমেরিকাতে। যে জিনিসটা সরকার চাচ্ছে আমেরিকাতে আসার, যারা আসতে চাচ্ছে, কোন একটা স্কিল নিয়ে আসলে, কোন একটা পেশা নিয়ে বা কোন একটা দক্ষতা নিয়ে আসলে, এডুকেশন নিয়ে আসলে আপনার যে কোনো ফিল্ডে কাজ করতে পারবেন। জি, আমরা বিষয়টি পুরোপুরি ক্লিয়ার। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।